সংস্কার হলো কালক্ষেপণ আর কি। সংস্কার যা দৃশ্যমান এখনো হয় নাই। ইন্ডাস্ট্রিজগুলো চাল গুদামজাত করে রেখেছে। প্রশাসনিক যত কাজ, যত ভালো জায়গা আছে প্রত্যেক জায়গায় তো আওয়ামী লীগের লোকজনই আছে। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা না জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু জনতার কথা শুনতে আজকে এসেছি রাজধানী মিরপুর 1 এলাকায়। আমি আসিফ সুমিত সাধারণ মানুষের মতামত তুলে ধরবো 21 টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সরকারের 1 বছর এরই মধ্যে অতিবাহিত হয়েছে। প্রতিশ্রুতি ছিল সংস্কারের, সেই সংস্কার কতটা দৃশ্যমান সাধারণ মানুষের কাছ থেকে জেনে নেব সে বিষয়ে। সংস্কার প্রক্রিয়াটা শুরু থেকে আমরা শুনতেছি সংস্কার হবে, কিন্তু আলোচনাই হচ্ছে, কিন্তু সাধারণ জনগণ হিসেবে আমরা বুঝতে পারি নাই যে আসলে কোথায় সংস্কারটা হচ্ছে। সংস্কারের জন্য নির্বাচন কিংবা আমার গণতন্ত্র, আমার দেশ, কার্য ব্যবস্থা সবকিছু তো থমকে থাকতে পারে না। দৃশ্যমান কিছুই দেখতে পাইনি, তা আমরা হতাশ এই সরকারের সংস্কার নিয়ে। আমাদের জনগণের কোনো কিছুই হচ্ছে না, শুধু এদের আগের কোরআনেই সংস্কার হচ্ছে। সংস্কার হলো কালক্ষেপণ আর কি। সংস্কার যা দৃশ্যমান এখনো হয় নাই, চোখে দেখার মতো কিছু হয় নাই। নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন হয়ে আমাদের বিদ্যমান সংস্কার এগুলো আসবে। তেমন একটা কোনো সংস্কার তো আমরা দেখতেছি না। যে পরিস্থিতি দেখতেছি তাতে আগেই তো ভালো ছিল। কোনো কিছু তারা সংস্কার ঠিক মতো করতে পারেনি। সংস্কারটা করার জন্য তাদেরকে আরো অ্যাক্টিভ হতে হবে। আমরাও চাই সংস্কার ঠিক মতো হোক। প্রমোদ ইউনূস স্যার ঠিক আছে, কিন্তু ওনার যে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা অনেকে আছেন, ওনারা নির্বাচন দেরি করার একটা পায়তারা করছে, এই জন্য সংস্কার দীর্ঘগতিতে আগাচ্ছে। সংস্কারকে করতে হলে আরো সুশীল সমাজের সাথে কথা বলে সাধারণ জনসাধারণের মতামত নিয়ে এই সংস্কারটাকে আমরা এগিয়ে নিতে হবে। সুতরাং আমরা একটা দেশের কর্ণধার কারা, যারা নাকি ক্ষমতা আসে তারা না, দেশের সাধারণ জনসাধারণ। সুতরাং আমরা চাই সাধারণ জনসাধারণের মতকে প্রায়োরিটি দিয়ে যেন এই সংস্কারগুলো করা যায়, কিন্তু কোনো সংস্কারই হয় নাই। উপদেষ্টা আছে কিন্তু উপদেষ্টারা নজর দিচ্ছে না, উপদেষ্টারা শুধু বসেই আছে জায়গা মতো। যদি সংস্কার যদি চাইতো তাহলে আজকে দ্রব্যমূল্য বলেন, আপনার বিভিন্ন সেক্টরে বলেন, এই দুর্নীতি হইতো না। সংস্কার যেভাবে বলা হয়েছে ওইভাবে বাস্তবায়ন হচ্ছে না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার সাধারণ মানুষের কাছে আরেকটি প্রসঙ্গে যেতে চাই। মূলত এরই মধ্যে চালের বাজার ঊর্ধ্বমুখী, কিন্তু সরকার বলছে যে এবারে অন্য বছরের তুলনায় বেশি চাল তাদের সংরক্ষণের আকারে রয়েছে। তাহলে চালের বাজারে কেন ঊর্ধ্বগতি? বড় বড় যে কোম্পানিগুলো আছে যেগুলো গুদামজাত করে আটকে রাখছে, তারা মূল্য বৃদ্ধি করে জনগণকে ভোগান্তির জন্য এটা সরকারের হাতে তো প্রশাসন আছে, তাহলে কেন সরকার কমাতে পারছে না? সরকার হাতে প্রশাসন আছে, বাট সরকার এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারতেছে না, এটাও তো ওনাদের ব্যর্থতা। গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজগুলো চাল গুদামজাত করে রেখেছে, তো আর্মি পথে আছে, কিন্তু আর্মি কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? ইউনূস সাহেবে কি করবো? ইউনূস সাহেবে তো প্রশাসন দিয়ে যে কিছু করবো সে তো করতে পারতেছে না। মনে করেন হে একটা দিন করতে যায়, আর একদিকে সিন্ডিকেট বাড়াই হালায়। চাউলের যোগ্য মূল্যের দাম যদি না কমাতে, বাংলাদেশে এখন সাধারণ মানুষ মনে করেন কি করবে? প্রশাসনিক যত কাজ, যত ভালো জায়গা আছে প্রত্যেক জায়গায় তো আওয়ামী লীগের লোকজনই আছে। তাদেরকে কি সরানো হয়েছে? তারা এই সিন্ডিকেটটা চালিয়েই যাচ্ছে। ইউনূস সরকার কি করতেছে? সিন্ডিকেট তো সব জায়গায় চলতেছে। নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের এখন অভিশাপ উঠে গেছে চালের দাম ঊর্ধ্বগতি। এই গ্রুপগুলোকে যদি সিন্ডিকেট না ভাঙতে পারে ইউনূস সরকার, তাহলে এই চালের দাম কমবে না। আমরা সাধারণ মানুষ আমরা চাল কিনে খাই, যদি চালটা যদি বেশি দামের হয়ে যায় আমাদের নামের শেষ হয়ে যায় যে এই চালের দামের জন্য। সিন্ডিকেট এবং ঊর্ধ্বগতিতে আছে, সাধারণ মানুষ খুব অনাহারের জীবনযাপন করতেছে। বড় বড় গ্রুপ দিয়ে তারা এই দ্রব্যমূল্যের ইচ্ছা করে বৃদ্ধি করতেছে। তারা তাদের মুনাফা আগেও কামাইছে, এখনও তারা সুন্দরভাবে কামাই যাচ্ছে। ইউনূস সরকারের আসলে ওরকম যোগ্যতাই নাই যে তারা এগুলোর ধ্বংস করতে পারে। পরবর্তীকালীন সরকার সিন্ডিকেট ভাঙতে পারছে না, যার ফলেতে ওই আওয়ামী লীগের দূষর বসা আছে। সিন্ডিকেট না ভাঙার কারণে দেশকে কৃত্রিম সংকটের জন্য এই চালের সংকট হচ্ছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে, কেটে মানুষ কষ্ট করছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।